আজ আমার শ্বশুরমশাইয়ের হাতের লাগানো সমস্ত গাছ কেটে পরিষ্কার করা হয়ে গেল। সত্যি 100 বছরেরও পুরনো হবে সমস্ত গাছ, কিন্তু দেখো আজ না সব কেটে পরিষ্কার। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি শনিবার, ঘড়িতে সেই 6:30 বাজে। ঘুম থেকে উঠে আশিবাসি কাজগুলো সব কিছু সেরে নিচ্ছি। তো কালকে উনুনটাকে না আর লেপিনি, তো আজ উনুনটাকে লেপবো। আর উনুনে না বেশ খানিকটা ছাই হয়ে গেছে। ছাই হয়েছে, কাল এত পরিমাণে ঠান্ডা ছিল, এই উনুনে না আগুন দিয়ে বেশ কিছুক্ষণ সময় আগুনে ধারে বসেছিলাম, তাই বেশ খানিকটা ছাই হয়ে গেছে। ছাইগুলোকে তুলে তারপর উনুনটাকে লেপে নিয়েছিলাম। লেপে সমস্ত আশিবাসি কাজ শেষ করে নিয়েছি। সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ এতটা কুয়াশা ছিল, আর সত্যি কথা বলতে এই কুয়াশার মধ্যে ঘোলা ঘোলা লাগছিল, তার জন্য না আর কোনো রকম ভিডিও শেয়ার করলাম না। তো এখন কিন্তু তোমাদের সঙ্গে সেই চান টান করে পুজো দিয়ে তারপর দেখা করছি। জানো তো আজকে না ঘরের সমস্ত জামা আমার ভেজা। আজ 4 দিন 5 দিন হলো রোদ উঠছে না, তাই একটা কাপড়ও আমার শুকায়নি। তাই আজকে ভাবলাম যেহেতু কোনো কাপড়ই আজকে শুকায়নি, তাই শাড়ি পরে নিই। তো তাই আজকে না শাড়ি পরলাম। তো সবসময় যেহেতু শাড়ি পরা হয় না, বলতে পারো বেশ অনেক দিন পরেই শাড়ি পরেছি। আর যেহেতু কোনোখানো যাওয়ার সময় সে শাড়িটুকু পরে নিই। তো এই যে এখন একটুখানি প্রত্যেক দিনের মতন একটু স্কিন কেয়ার করব। আর এত পরিমাণে ঠান্ডা লাগছে, ভাবছি কখন সোয়েটারটা পরবো। তো একটু মুখে ক্রিম মেখে হাতে পায়ে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এই যে কপালে একটা সিঁদুরের ফোঁটা আর সিঁথিতে একটু সিঁদুর দিয়ে দিলাম, দিয়ে আর এই যে একটা তাবিজ, যেহেতু আজকে শনিবার তাই এই যে আমার শ্বাসকষ্টের তাবিজটা সেটা পরে নিচ্ছি। তো এইটা কোথাও যখন যাই তখন তাবিজটা খুলে নিই, খুলে তারপর কিছু একটা গলাতে দিয়ে তারপরে যাই। তো যেহেতু এখন আজকে অনেক দিন ধরে তাবিজটা খোলা আছে, তাই আজকে শনিবার যেহেতু তাবিজটাকে পরে নিলাম। তো এই যে এখন এসছি ঠাকুর ঘরে, ঠাকুর পুজো দিয়ে গিয়েছিলাম। তো এখন ঠাকুরের থাল গ্লাসগুলো নামিয়ে নিলাম। আর দেখলে তো ঠাকুরঘর এখন একদম খালি খালি, আর একদম ফুল পাই না। তো এখন এই যে সোয়েটারটা পরে নিচ্ছি, এত পরিমাণে ঠান্ডা লাগছে। আর এই সোয়েটারটা না বেশ ভারী, এই সোয়েটারটা পরলে আর একদমই কোনো ঠান্ডা লাগে না, তাই এই সোয়েটারটা পরে নিচ্ছি। আর এদিকে দেখো আমি কিন্তু গান শুনছি, আমার ছোট এই যে ওপারটা এটা চলছে। তো এখন চলে এসেছি সে রান্নাঘরে। তো এসেই প্রথমে বসিয়ে দিলাম চা। আর কি বলো তো, এই ঠান্ডার দিনে গরম গরম চাটা খেলে না বেশ ভালো লাগে। তো এখানে নিয়ে নিলাম আটার সঙ্গে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি। তো সবগুলোকে একসঙ্গে মাখিয়ে একটু বড়া বানিয়ে নেব। আর জানো তো এগুলো না চার সঙ্গে খেতে এত ভালো লাগে। সঙ্গে একটু সস নিয়ে নাও, আর কখনো আমি একটু ডিমও অ্যাড করে দিই। তো এখন সকাল সকাল বলে ডিমটা আর অ্যাড করব না। তো বেশি বানাবো না, জাস্ট কয়েকটা 4-5টার মতন বানাবো, কারণ এখন যেহেতু সকালবেলা আর রান্নাও এখনও কমপ্লিট হয়নি। তো তাই কয়েকটাই বানাবো। দেখো গনে মাত্র 6টা বড়া বানিয়েছি, আর বাকি গোলাটা রেখে দেব। এটা সন্ধ্যার সময় একটু ডিম অ্যাড করে বানিয়ে ফেলবো আবার। আর জানো তো ডিম দিয়ে খেতেও না খুব ভালো লাগে। আর সঙ্গে তুমি একটু সস নিয়ে নাও, তাহলে তো আরও ভালো লাগে। একবার ঘরে ট্রাই করে দেখতে পারো। তো এই যে দেখো আমার কিন্তু চাটা হয়ে গেছে। আর যেহেতু আমার গরুর দুধের চা, তো বেশ খানিকটা চাটাকে আমার ফোটাতে হয়, নয়তো চাটা না ঘন হয় না। আর জানো তো আমার না একদম চা যদি একদম ঘন ঘন না হয় তাহলে খেতে ভালো লাগে না। পাতলা চা আমি একদম পছন্দ করি না। তো আমার এখানে বড়াগুলো দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে, আর তার সঙ্গে কিন্তু বেশ খানিকটা ফুলেছেও। তো এখানেও এখন দেখো সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এখন সবগুলোকে এখানে নামিয়ে নেব। তো এই দেখো 6টা বড়া হয়েছে। তো সৃজনকে দিয়ে দিব 3টে বড়া, আর আমার জন্য 3টে বড়া
নিয়ে নিলাম, নিয়ে চা খেয়ে নিলাম দুজনে মিলে। এখন চলে এসেছি উনুনের পার। তো উনুনটা ধরিয়ে বেশ কিছুক্ষণ উনুনের সামনে বসেছিলাম, কারণ এত পরিমাণে ঠান্ডা লাগছিল না, তাই উনুনটা ধরিয়ে বেশ কিছুক্ষণ উনুনের সামনে বসে তারপর এসে ভাতের হাঁড়িটা বসালাম। তো জলটা গরম হয়ে যাওয়ার পর এখন চালটাকে দিয়ে দিচ্ছি। তো জানো তো বন্ধুরা, আজকে না একটু মনে হচ্ছে রোদ উঠবে, কুয়াশাটা না আস্তে আস্তে মনে হচ্ছে কাটছে, তো তাই মনে হচ্ছে যে রোদ উঠবে। তো এখানে আমার জলটা গরম হয়ে যাওয়ার পর চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে তারপর কি রান্নার জোগাড় করব। তো জানো তো উনুনে রান্না করতে করতে এখন এমন নেশা হয়েছে, উনুনে না রান্না করলে না ভালো লাগে না। আর ঘরে একদম মনে হয় যে ঠান্ডার মধ্যে না রান্না করতে ভালো লাগে না। আর উনুনে রান্না করলে তো উনুনের আগুনটায় শরীরেও একটু তাপ লাগে, তো বেশ না ভালোই লাগে রান্না করতে। তো এই যে আমার ভাতটা কিন্তু এখানে হয়ে গেছে। আর জানো তো, যখনই কালকের একটু তরকারি ছিল সেটাকে একটু গরমে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে জানো এরকম শব্দ হচ্ছে, দেখি গাছ কাটছে। তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তো দেখো তার মাঝে এই যে কি রোদ উঠেছে, বেশ ঝলমলে রোদ উঠেছে। আর বাড়িতে না আমাদের একদম ধোপা বাড়ি হয়ে গেছে, চতুর্দিকে খালি কাপড় কাপড় কাপড়। মানে আজকে না ঘরের কাপড় আর একটাও রাখলাম না, সমস্ত কাপড় বার করে দিয়েছি। আর তার মধ্যে এই যে ধিরিম 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 শব্দ হচ্ছে, তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দেখি জানো তো, এই সমস্ত গাছ যা আছে কেটে ফেলছে। এই যে আমাদের কিন্তু এই গাছগুলো জানো তো অনেক পুরনো গাছ, বলতে পারো প্রায় 100 বছরেরও উপরে হবে এই গাছগুলো। গাছগুলো সমস্তটাই আমার শ্বশুরমশাইয়ের হাতে লাগানো। সত্যি মানুষটা নেই, তার সঙ্গে সঙ্গে সমস্ত স্মৃতিগুলো মুছে যাচ্ছে। দেখো তো সমস্ত ওনার হাতের লাগানো গাছ আজকে কেটে পরিষ্কার। আর ড্রজার বাবুর কামাল দেখলে, আরি বাবারি সমস্ত কিছু একদম পরিষ্কার করে নিচ্ছে। মানে বড় বড় গাছপালা যা আছে সব উনি একদম ওনার দাঁত দিয়ে সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে। আর যে গাছ আমাদের বাড়িরই কাটা হচ্ছে এরকমের না, আমাদের এই পাড়ার প্রত্যেকের বাড়িরই গাছ কাটা হচ্ছে। এই যে আমাদের পাড়ার যে মানে রাস্তা হচ্ছে, রাস্তার কারণে মানে মানে বাড়ির সাইডে যত গাছ ছিল সব গাছ কেটে নিল। তো এখন এই দেখো বিকেলবেলা, তো তোমাদেরকে একটু আমি হেঁটে দেখাচ্ছি আমাদের যে, তোমরা তো অন্য অন্য সময় আমাদের এই রাস্তাটা দেখেছো, আমি বিভিন্ন ভিডিওতে আমি এই রাস্তাটা তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে দেখো সমস্ত গাছ দুনো পাশের প্রত্যেকের বাড়ির গাছ কাটা হয়ে গেছে। তো তোমাদেরকে একটু রাস্তাটা হেঁটে দেখাচ্ছি কেমন লাগছে। আর জানো তো সত্যিই মানে একদম যেন ওলট পালট হয়ে গেছে। আর তাছাড়া আরেকটা জিনিস কি জানো তো, এই যে ওই মাথা যদি দাঁড়ায় তাহলে একদম অনেক দূর অবধি দেখা যায়। বলতে আগে তো একটু জঙ্গল ছিল বা একটু ঘোরানো পেছানো ছিল, মানে একটু ঠিক মতন দেখা যেত না, কিন্তু এখন রাস্তার মাথার দাঁড়ালেই সমস্তটা সুন্দরভাবে দেখা যায়। তো এই যে তোমাদেরকে আমাদের রাস্তাটা শেয়ার করলাম। আর এখন দেখা করছি সে কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে। তো এখন এই যে আমাদের পাশেই শনি পুজো হচ্ছে। তোমরা হয়তো এই শনির মন্দিরটা আমার বিভিন্ন ব্লকে দেখেছো, আমাদের বাড়ির পাশেই রাস্তার এই পাশে শনি মন্দিরটা। তো এই যে শনি মন্দিরে আজকে না শনি পুজো, বলতে এই যে আজকের ডেটে এই শনি মন্দিরটা এখানে উদ্বোধন হয়েছিল। তো প্রতি বৎসরই এই শনি মন্দিরে পুজো হয় এই দিনে, তারপর প্রসাদ টসাদ খাওয়ানো হয়, অনেক আনন্দ হয় এখানে। তো আমার না আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, তো তার জন্য তোমাদের সঙ্গে পূজা বা কিছুই আমি শেয়ার করতে পারলাম না, কারণ আসাতে আমার অনেক দেরি হয়ে গেছিলো। তো পুজো টুজো দেখলাম, এসে সমস্ত কিছু কমপ্লিট। তো তারপর প্রসাদ বিতরণ হচ্ছিল, তো সবাই এখানে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছে। তো আমরাও এখানে নিয়ে নিলাম প্রসাদ। প্রথমে দিয়ে দিল সিন্নি প্রসাদ, তারপর এখানে খিচুড়ি প্রসাদ। তো চলো প্রসাদ খাওয়া দাওয়া করি। তো এই যে এখন বাড়ির যাওয়ার পালা। তো এই যে দেখো রাস্তাতে কত মানুষ দেখা যাচ্ছে চারিদিকে। তো চলো বাড়িতে যাই। হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা।
কেমন আছো তোমরা সবাই? তো আজকে তো সারাটা দিন কেটে গেল কিভাবে তোমরা দেখলে, শুধু গাছ কাটা দেখতে দেখতে আজকের দিনটা কাটালাম। তোমাদের সঙ্গে আর কোনো বিশেষ ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যেহেতু গেলাম শনি পূজাতে, তো ভাবলাম শনি পূজাতে গিয়ে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, কিন্তু কি বলো তো, শনি পূজাতে যেতে যেতে না পুজো পুরো শেষ হয়ে গেছে, আমাদের যেতে দেরি হয়ে গেছে। তো যে জায়গাতে শনি পুজোতে গিয়েছিলাম, তোমরা আমার বিভিন্ন ব্লকে দেখেছো, আমাদের বাড়ির পাশে বড় রাস্তাতে শনি মন্দিরটা। তো অবশ্যই তোমাদেরকে একদিন দিনের বেলা আমি দেখাবো। তো তো পুজোতে তো গিয়ে আমি প্রসাদ খেয়ে চলে এসেছি, তো আমাদের আর রাত্রে খাওয়া দাওয়ার ভেজাল নেই, তো রাত্রে আর খাওয়া দাওয়া করব না। তো এখন যাব গিয়ে সৃজনের বাবার জন্য, সৃজনের জন্য, ওদের জন্য ভাত রান্না করব। আর দিনের বেলা তো যা রান্না করেছিলাম তা আছে। তাহলে চলো, আজকের মতন ভিডিওটা এই জায়গাতেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর এভাবেই তোমরা আমার পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।